যে করে পূজন পূর্ণ হয় মনস্কার জানি তাই সর্বপ্রথম ব্রাহ্মণ বৈষ্ণব চরণে রহিল আমার সহস্র কোটি দ্বন্দ্ববৎ প্রণাম। পরিচিত এই ভাগবত অনুরাগী ভক্তগণ, আমার মহাশক্তি অংশভূতা যোগমায় জননীগণ, আপনাদের চরণে রহিল আমার সহস্র কোটি প্রণাম। পরিচিত সমবয়সী ও সের ছোট ছোট ভাই বোন, আমার দাদা দিদিরা, তাহাদের জন্য রহিল আমার আন্তরিক ভালোবাসা। আজ বাবা এই যে মহান্তি হরিবাসনা হয়েছে, জানি না
কত জনমের স্বীকৃতির ফলে আজ এই মহতে হরিবাসনে আমি আসতে পেরেছি ও বদনে মধুর হরিনাম গাইতে। তা যাহার কৃপায় আজ এই মহতে হরিবাসনে আমি আসতে পেরেছি ও বদনে মধুর হরিনাম গাইতে পারছি, আমার গুরুদেব উমা সরদার সুব্রত পাত্র, আমার শিক্ষাগুরু সনাতন পাইক, আমার ঠাকুর দাদা হন এই যিনি কিবোর্ড বাজাচ্ছে, গুরুদেবের চরণে ও আমার পিতামাতার চরণে ওই দয়াময় গৌর হরির চরণে প্রণাম জানিয়ে শুরু করলাম কৃষ্ণ কথা ও হরি কথা। ভক্তিমতী মায়েরও বাবা আজ এই মহতি হরিবাসরে আমি কিছু কৃষ্ণ কথা বা কিছু গৌর কথা পরিবেশন করবার লাগে এসেছি। তোমাকে এই যে কৃষ্ণ কথা হরি কথা বলবার যোগ্যতা আমার হয়নি বাবা, গুরুদেবের কৃপায় গৌর হরির কৃপায় পিতামাতার আশীর্বাদে ওই এই আপনাদের মতো ভক্তির চরণ ধুলি মস্তকে নিয়ে যতটুকু শিখেছি মাগো আজ এই মহতি হরিবাসরে পরিবেশন করব। তা পরিবেশন করতে গিয়ে বাবা অনেক অনেক ভুল হবে। নিজ নিজের সন্তান হিসাবে নিজ নিজ মেয়ে মনে করে নাতনি মনে করে সেই ভুল ত্রুটি মার্জনা করিবেন ও আমাকে ক্ষমা করে দেবে। তো বাবা নীলা পরিবেশন করবার আগে একটু গৌর চন্ডিকা করতে হয়। আচ্ছা মায়েরা বলুন তো গৌর হরির বাড়ি কোথায় গো? নদিয়ায়, তাই না? গৌর হরির বাড়ি হলো নদিয়ায়। গৌর হরি এসেছে নদিয়ায় কি করতে গো? কি করতে? কি বলছে গো? আমাদের গৌরী রে এই সোনার নদিয়া, আমার সোনার নদিয়ায় গৌর হরি এসেছে। তা আপনারা এখানে এসেছেন কি করতে? হরিনাম শুনতে, তাই তো? তামাগো এই যে লাইট দিয়েছে না, এখানে লাইট আছে, ওখানে কোনো লাইট নেই, তাই আপনাদেরকে দেখা পাচ্ছি না, দেখা তো পাচ্ছি না। তাই মাগো গৌর হরি এসেছে, একটু দেখি উলুধ্বনি শঙ্খ। কি মায়েরা শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার
সোনার বরণ গৌর কি করছে গো? ওই গোলাপি লতায় এই নবদ্বীপের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়, আহা দাঁড়ে দাঁড়ে যায়। সোনার বরণ গৌর আমার দোলা দোলুটা নবদ্বীপ উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়, আহা দাঁড়ে দাঁড়ে যায়। তোমাগো সোনার বরণ গৌর আমার ধুলাতে লতায় নবদ্বীপের উদ্ধারিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড়ামার নদিয়া এসে যারে দেখছে তারে গড়া কি করছে গো? গৌর হরি আমার যারে দেখে তারে গড়া পারে গোরা কোলে তুলে রে কোলে তুলে নিজের আচারিত ধর্ম এই জগৎকে জগৎকে শেখায়। জগৎকে জগৎকে শেখায়। তো বাবা গৌর হরি যারে দেখছে তারে গড়া বক্ষ মাঝে জড়িয়ে ধরে নিজের আচারিত ধর্ম মহামন্ত্র নাম আমার সেই মহামন্ত্র নাম নিয়ে না গড়ামার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিতরণ করছে। তাই কি বলছে গো? সোনার বরণ গৌরা ওই ভোলাতে লটা নবদ্বীপের উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়, দাঁড়ে দাঁড়ে যায়। সোনার বরণ গৌর আমার ভুলাতে লুটায় আর নবদ্বীপ উদ্ধারিতে দাঁড়ে দাঁড়ে যায়, আধারে দাঁড়ে যায়। গৌরীল পাইল গৌরীল রে গৌরেল পাইল গৌরেল রে গৌরীল রে সোনার নদিয়া উলুধ্বনি মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের যেটা ভেবে তোমাগো সোনার বরণ গৌর আমার এই নবদ্বীপে এসেছে। আর দেখুন যিনি বৈষ্ণব কবি বৈষ্ণব চূড়ামণি ব্রহ্মা ব্রহ্মাগো এই মর্তধামে এসেছে। এসে কি নামে পরিচিত হলেন গো? হরিদাস নামে পরিচিত হলেন। আর দেখুন দেবাদিদেব মহেশ্বর সোনার কাশি ছেড়ে দিয়ে বাবা এই মর্তধামে এসেছে। কেন? গৌর হরি এসেছে বলে। আজ বাবা যেমনই এখানে আমি গান করতে এসেছি, নিশ্চয়ই আমাকে কেউ নিমন্ত্রণ করেছে।
গৌর হরিও যে এই মর্তধামে এসেছে, তা গৌর হরি কি শুধু শুধু এসেছে? নিশ্চয়ই কেউ নিমন্ত্রণ করেছে। তা যে ব্যক্তি নিমন্ত্রণ করেছে সে ব্যক্তিটা কে বাবা? সে ব্যক্তিটা হলো অদ্বৈত আচার্য শান্তিপুর নিবাস। এই অদ্বৈত আচার্যটাকে জানেন? দেবাদিদেব মহেশ্বর। দেবাদিদেব মহেশ্বর এই মর্তধামে বাবা অদ্বৈত আচার্য জন্মে পরিচিত হলেন। আর যিনি নারদ সদা বিনা যন্ত্রে নাম সংকীর্তন করেন, আমার সেই নারদ এই মর্তধামে শিবাস পণ্ডিত নামে পরিচিত হলেন, যাহার ঘরে অহোরাত্রি নাম সংকীর্তন। আর আমরা এই মর্তধামে থেকেও ভগবানের নাম করি না। ভগবানের নাম করতে গেলে লজ্জা লাগে গো মা। যখন বাবা আমরা মাতৃ গর্ভে হ্যাষ্ট মুন্ডু ঊর্ধ্বে পদ, তখন বাবা মাতৃ গর্ভের কিমিকিটের দংশন ও গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে আমরা কাঁদতে কাঁদতে ওই ভগবানের চরণে বলেছিলাম, দয়াময় এ মাতৃ গর্ভ যন্ত্রণা আমি যেন সহ্য করতে পারছি না, দয়াময় তোমার এই ধরাধামে আমাকে পাঠিয়ে নাও। তোমার এই ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করবো, তোমার সেবা পূজা করবো দয়া। তখন আমরা কাঁদতে কাঁদতে ভগবানের চরণে বলেছিলাম, ভক্তির ভগবান যখন আমাদের এই ধরাধামে পারাপার করে দিল। আচ্ছা মায়েরা বলুন তো, যখন একটি সন্তান সন্ততি হয়, সেই সন্তানটি সর্বপ্রথম কি করে? কি করে? সর্বপ্রথম কি করে? কাঁদে, তাই তো? সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করে সেই সন্তানটি সর্বপ্রথম কেঁদে ওঠে। ঠিক বলেছি, দুর্গা দেবীর নাম হলো উমা। যখনই বাবা উমা উমা করে কাঁদতে কাঁদতে ওই উমাকে স্মরণ করি আমরা, তখনই ওই যে মহামায়া, সেই মহামায়া এসে আমাদের যে এই ভব সংসার, এই সংসারের মধ্যে মায়ার জালে আবদ্ধ করে দেয়। যখনই মায়ার জালে আবদ্ধ করে দেয় মাগো, তখনই ভগবানের যে কথাটি এসেছে, দয়াময় তোমার এই ধরাধামে কি তোমার নাম গুণগান করবো, তোমার সেবা পূজা করবো, সে কথা আমরা ভুলে যাই। তখন কি করি গো? সব আমাদের অহংকার করি, সব আমার ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, সব আমার আমার। মরে গেলে কি হবে গো? সব সরকারি খামার হয়ে থাকবে, কেউ কারোর সঙ্গে যাবে না। মানে এসেছি একা, যেতে হবে একা। শেষের দিনে যখন 4 জনা কাঁধে করে নিয়ে যাবে, কি বলতে বলতে যাবে? বলো হরি হরি বল হরি, বলো হরি হরি বল হরি, বলো হরি হরি বল হরি। এই হরি নাম সঙ্গে যাবে, কৃষ্ণ নাম করতে হবে। কালী ছাড়া বাবা যেমন কলম মূল্যহীন, তেমনি কৃষ্ণ নাম ছাড়া এই জীবন মূল্যহীন। তাই সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, বলো কৃষ্ণ, কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো
বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে আমি বুকু ভরে চাই অভাব মিঠাই রামে বুক ভরে চাই অভাব মিটাই আমি বুকু ভরে চাই অভাব মিঠাই রামে বুক ভরে চাই অভাব মিটাই স্বভাব জাগাই মহাসুখে বলো কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ 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 বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে তাই গৌরী কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে জেনিতাই তো বাবা এই যে মহতি হরিবাসর হয়েছে তা এই হরিবাসরে আপনারা হরিনাম শুনতে এসেছে আচ্ছা মায়েরা হরিনাম করলে কি হয় গো ঠিক বলেছি হরিনাম করলে আমাদের মুক্তি হয়ে যায় হরি ছাড়া আমাদের গতি নয় তাই হরি নাম করতে হবে ভগবানের সেবা পূজা করতে হবে তোমাগো নীলা পরিবেশন করব ওই বৃন্দাবনে যাব বৃন্দাবনে গিয়ে আমরা নীলা আস্বাদন করবো তা সবাই বৃন্দাবনে যাবেন তো সবাই যাবেন আচ্ছা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো রাধে রাধে তাই না তা সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করব রাধা নাম গাইতে তা মায়েরা অত কিন্তু ঠান্ডা পড়েনি যে চাদরের ভিতরে হাত ঢুকিয়ে বসে থাকে পড়েছে একটু করতালি আর উলুধ্বনি দিলে কোথায় ঠান্ডা চলে যাবে বৃন্দাবনে যাবো মাগো একটু করতালি দিয়ে দিয়ে বৃন্দাবনে যাবো উলুধ্বনি দিলে আর বলবো না সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাবো সবাই মিলে বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আর একটু জোরে বলতে হবে সবাই মিলে মায়েরা উলুধ্বনি দেখি বাহ, সবাই মিলে বৃন্দাবনে যাবো করতালি দিয়ে বলো রাধে 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 না চলো বৃন্দাবন 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 কুড়ালি তাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ার মাথায় নাচে হরি হরি বলে ও রানী তাই নাচে দুটি বাহু তুলে জগাইয়ার মাথায় নাচে
বলো বলো রাধে নাম চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম মায়েরা সবাই মিলে মুখে হে রাধে 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 বাহ। राधे राधे वृंदावन में राधे राधे भोजगोलिया में राधे राधे जोर से बोलो राधे 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 तामल वन में राधे राधे शमकुंडों में राधे राधे कुंडों में राधे राधे वृंदावन में राधे 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 चलो वृंदावन धाम बोलो राधे 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 नाम चलो वृंदावन धाम बोलो राधे 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 चलो वृंदावन धाम बोलो राधे 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 नाम चलो वृंदावन धाम चलो वृंदावन धाम चलो वृंदावन धाम राधा रानी की राधा रानी की জয় রাধা রানী কি জয় আমরা বৃন্দাবনে এসেছি লীলা পরিবেশন করব আজকেকার লীলার বিষয়বস্তু হলো রাধা রানীর বিবাহ রাধা রানীর বিবাহ রাধা রানীর বিবাহ বাসুদেব ঘোষে প্রকাশ হবে বাসুদেব ঘোষে করে এই বালিলার 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 প্রকাশ হবে লীলার প্রকাশ হবে জাগি নাকি না জাগি নাকি না জাগি